স্বর্ণ তবু গণিত তুই করবি পরিশ্রম। হ্যাঁ প্রভু, তবে যোগ্য যে হবে আজ। আরে তা জানি, তুই অন্যত্র চলে যা। এই কথা বলে আজকে মণি ঠাকুর একটা ভিক্ষুকের বেশ ধারণ করেছে। মাগো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই আমরা ভিক্ষুক। ভিক্ষুক ছাড়া কোনো মানুষ নেই। এই যে আজকে সন্তানটা ভিক্ষা করতে হয়েছে, 3 ঘর হইলেও মাখতে হয়। দেখবেন পৃথিবীতে এমনও কোনো মানুষজন আছে, একটা সময় তার সব কিছু ছিল, ব্যবসা ছিল, পরিবার ছিল, আত্মীয় পরিজন সব ছিল, আজকে সে ভিখারি হয়ে গেছে। তাই আজকে ভিক্ষুক বেশ নিয়ে সীতা দেবীর কুটিরের নিকট গিয়ে বলছে, মা শীতে ভিক্ষাম দেহি মা শীতে, মা ভিক্ষা দাও মা। দেখবেন আপনার ঘরের রমণীটার মনটা খুব নরম, ভিক্ষার কথাটা শুনলেই না নিজের খাবারটুকু দিয়ে দিতে মন চায় ওই ভিক্ষুককে। তাই আজকে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে আজকে গিয়ে যখন বলেছে মা শীতে ভিক্ষাম দেহি মা শীতে, সীতা দেবী এই ডাক শুনে কুটির থেকে কতগুলো ফলমূল নিয়ে এসে বলছে, পিতা পিতা ভিক্ষুক না এসেছিল, গেল কোথায়? বাল্মীকি মুনিকে এমন সময় বলছে, ভিক্ষুক আসবে কোথা থেকে গো মা? আমি সেই ভিক্ষুক। এই পৃথিবীতে আমার চেয়ে কি বড় ভিক্ষুক আছে নাকি আর? তাই আজকে বলছে, পিতা গো
আমার তো এক সময় আমি অযোধ্যার রানী ছিলাম, তখন যদি তুমি একবার যেতে না পিতা, তোমাকে আমি সব কিছুই দিয়ে দিতাম। কিন্তু আজকে দেখো না আমার কি একটা অবস্থা, আমি ভিখারির চেয়েও ভিখারি। এখন আমি তোমাকে কি দেব? বলছে, মা তোর কাছে কি আমি সেই কোনো ভিক্ষাত চাচ্ছি? কত মানুষ দেখেন না, মানুষগুলো একটা সময় ছোট্ট একটা মেয়ে ছিল, সেই মেয়ে থেকে আস্তে আস্তে তার ভিতরে যৌবনের পর বাবা তাকে একটা পাত্রস্থ করে দিল। পাত্রস্থ করার পর আস্তে আস্তে সন্তান সন্ততি হলো, আস্তে আস্তে বৃদ্ধ হতে 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 এখন এইখানে আমার মায়েরা বসে আছে। মানুষের জীবনটা কোন ধারায় প্রবাহিত হয়ে মানুষ একটা জায়গায় এসে স্থির হয়ে যায়। সত্যিই তো সীতা দেবীর তো সব ছিল, কিন্তু আজ তার কিছুই নেই। তাই দুটি পুত্রকে যখন চেয়েছে, সীতা দেবী বলছে, না না না, আমার এই দুটি পুত্রকে ছাড়া আমি এক দিবস পর্যন্ত থাকতে পারবো না। এমনও কোনো দিন গেছে মা, এই সবিতা রানী দেবী মাঘ মাসের শীতের রাত্রে সন্তানের জন্য দরজা খুলে বসে থাকতো, কখন আমার পুত্র আসবে। এই যে আজকে রাত্রে যখন বাড়িতে যাব, গিয়ে দেখব মা দরজা খুলে বসে আছে, কখন একটু গেটের আওয়াজ পাওয়া যায়। আহা মা, 2:30 বেজে গেছে, তুমি এখনো ঘুমাওনি? মা বলে, তোর মতো সন্তান কি বাইরে থাকলে কি কোনো মায়ের ঘুম আসবে রে? সেদিন থেকে ধরে নিলাম এই জগতে সবাই ঘুমাচ্ছে আপন মনে, কিন্তু মা, একমাত্র মা এই একজন ব্যক্তি যে আমার জন্য পথ চেয়ে অপেক্ষা করে। সেই মা যেদিন চলে যাবে, সেদিন আর অপেক্ষা করার মতন কোনো মানুষ আর থাকবে না। একবেলা না খেয়ে থাকলে কোনো ব্যক্তি এসে বলবে না যে তুমি খেয়েছো। সেটা হচ্ছে মা। মায়ের কাছে কোনো টেলিফোন লাগে না, কোনো মোবাইল লাগে না সন্তানের খবর পাওয়ার জন্য। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে না, আমি তো তার রক্ত থেকে তৈরি, তাই আমার খবরটা সে এমনি পেয়ে যায়। তাই দুটি পুত্র যখন আসছে, দুটি পুত্রকে সীতা দেবী আসছে কুলের মধ্যে নিয়ে বলছে, ওরে
জানে পুত্রের বেদন, অন্যে কি তা জানে তেমন। আমি না দেখলে বাঁচে না এ মন, তোরা দুটি ভাই বিহন। তাই আজকে সীতা দেবীকে বলছে, সীতে গো, আজকে এই দুটি পুত্রকে নিয়ে আজকে আমি অযোধ্যায় যাব, পিতা পুত্রে মিলন করাবো। সীতা দেবী বলছে, না 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 না, এই দুটি পুত্রকে ছেড়ে আমি কোনোদিন এক দিবস রজনী পর্যন্ত কাটাইনি, আমি কিভাবে থাকবো? বলছে, তুমি দেখো না, আজকে সন্ধ্যার পূর্বে এই দুটি পুত্রকে তোমাকে ফিরিয়ে দেবো। ঠিক আছে, দুই পুত্রকে দুই হস্তে নিয়ে যখন করেছে গমন, ঘুমায় নাকি? আয়ো, তোমরা দুই বোন আয়ো, আয়ো, ঘুম ভাঙিয়া যাবো গা। হ্যাঁ রয়ে আছে দুইজন, হ্যাঁ রইল পোশাক দিয়া। মালাটা দাও, মালাটা দেন। একুশে উত্তরটা কিন্তু আছেন। বলছে না মোটামুটি বলছে, তোমরা কি জমজ না? না হ্যাঁ গো, স্যার একটু দেওয়া যায়, তোমার মাই কো এনই? তোমার মাই কো এনই? ও আচ্ছা, এই দুই পুত্রকে দুই হস্তে নিয়ে যখন করেছে গমন, বাল্মীকি মুনির আশ্রমে গিয়ে দিচ্ছে দর্শন, গিয়ে বলছে, এই বালকগণ, তোমরা কি জানো রামায়ণ কীর্তন? জানি। তোমরা কও হ জানি। কি? জানো? গাইতার বা? গাইতার বা গো? এই দুটি পুত্রকে দুই হস্তে নিয়ে যখন করেছে গমন, বাল্মীকি মুনির আশ্রমে গিয়ে বলছেন, এই বালকগণ, বলেন, তোরা এখানে দাঁড়িয়ে একটু রামায়ণ কীর্তন কর। পূর্বে যে তোদের রামায়ণ শিক্ষা দিয়েছিলাম মনে আছে না? সামথিং সামথিং গুছা, একটু একটু মনে আছে। হ্যাঁ, একটু একটু মনে আছে গুছা। আপনি আবার ইংলিশও কর। গুছা, তুমি জিগাও, কও ইংলিশ কোন কেন? আমার খালি ইংলিশে খুঁজছে। আজকে এই দুটি পুত্রকে নিয়ে বলছে, তোমরা কি জানো রামায়ণ কীর্তন? না, তো এখানে একটু রামায়ণ কীর্তন করো, তোমাদের রামায়ণ কীর্তন শুনি। যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে টিয়া দিতাম না। যদি মানে কি হইব? হ্যাঁ হইব? তোমরা নাচ কারণী, নাচ কারণী ভালো করে কও। নাচবা, অনেক গান গামু। ডিজে গান গাইতে হইব না এই গানে গামু? কি গান গামু কও? নাচতে হইব। দুটিরা গাইতে লাগলো আর তারা রামায়ণ কীর্তন আরম্ভ করলো। নাচতে হবে না, নাচতে হইব। আমার লবের বিনাই বলে ইস্টা চলছে দেখছি বিষয়। এত বড় জন্মরাই চলেছে টিভি মেরে আমার বাড়ি টিভি মেরে দেখছি নাচছে। আছে নাচো তোমরা আরে পঞ্চম সুন্দর
ক্লাসও ভর্তি করাইবেন তাইলে না নাচ পারবো এ বুঝায় তাইলে কইতো থাকো টিভি ম্যাচে গেলে দেখতে গেলে যাচ্ছে হ্যাঁ যাও এরা যাবো প্রতিদিন ইস্টা চলছে দেখ মালাটা এই নাচ বই নাচ তারে না গো ডান্স ক্লাসও ভর্তি করাইবেন হ্যাঁ করে গোলাগুলি করো ষষ্ঠ লঙ্কা কাণ্ডে রাবণ নিধন এটা শুদ্ধ বলেছিস কিন্তু সপ্তম উত্তরাখণ্ডে কি বলেছিস কাণ্ডের অবিশেষ অবশেষে ওই ভগবান রে ভগবান আমার না আরে আমার না। অবশেষে সীতা দেবী পাতাল প্রবেশ ভুল বলেছিস হ্যাঁ এখানে কি বলবি সপ্তম উত্তরাখণ্ডে পিতা পুত্রের রং তোমার মাই তো আছে গিয়ে ভক্তি করো গা, যাও 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 ভক্তি করো তোমার মারে গিয়ে গিয়ে ভক্তি করো নাচবা আরেকদিন আইলে কিন্তু নাচতে হইব হ্যাঁ তাই বলছে ভুল বলেছিস বুকার দল এখানে কি বলবি সপ্তম উত্তরাখণ্ডে পিতা পুত্রের রণ রন এই পর্যন্ত শিক্ষামুদে জানো রামায়ণ ব্যাস, হয়ে গেল চল Yes. তোদের গান শুনবার জন্য স্বর্গের দেবতাগণ ধ্রুবগণ পাতালবাসী যখন নাগগণ তোদের গান শুনবার গান এই বলে যখন করেছে ভগবান গিয়ে মাধবপট্টির ঘাটি গিয়ে দিচ্ছে দর্শন গিয়ে দেখিবারে পায় মাধবপট্টি তাদের দেখেই হ্যাঁ বই ঠাকানা স্কন্ধে নিয়ে গমন করেছে দেখা যায় বলছে এ কি রে এই মাত্র আমি আসলাম আমাকে দেখেই সে গমন করেছে মনে হয় এর মধ্যে কোনো একটা রহস্য আছে আপনি দেখতে পারেন না এটা লেগ আস্তে কথা কেন না গো, খালি রাফারেন কথা কেন না তাই কি করেছে এমন সময় বলছে তোরা এক কাজ কর ফোন কি করতাম তোরা একটু করুণ সুরে ডাকাডাকি কর করি এই যে আজকে দেখেন মা আট 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 এই যে আজকে সবিতা রানী দেবী তিনি আজকে হয়তোবা পার হওয়ার জন্য গো মা আজকে কেডা ফোন দিছে আরে এটা হৃদয় ভাই না আমার বন্ধু হ্যাঁ রাও সাইলেন্ট করে রাও এটা তাই এমন সময় বলতেছে আমায় পার করে এবার নিয়ে চলো আমিও এবার পার হই এবার হয়তো বা এই সবিতা রানী দাস উনিও আজকে পার হওয়ার জন্য দাস কেন বলেছি দত্ত কেন বলি নাই কারণ আজকে ভগবানের দাস হয়ে গেছে তিনি আর যদি দত্তই থাকতো তো হয়তো বা এই বাড়িতেই থাকতো তাই আজকে তিনি ভগবানের দাস হয়ে গেছে আমায় পার করো রে আরে আমায় পার করো পার করো তাই সে তো বৈঠাখানা স্কন্ধে নিয়ে গমন করেছে আর মাধব পাট্টির স্ত্রী সে এত সুন্দরী ছিল সেই মাধব পাট্টির স্ত্রী এই দুটি বালককে দেখে কি ফুটফুটে তাদের চেহারা কিন্তু তার ঘরে একটা মাত্র সন্তান ছিল না তাই দুটি বালককে দেখে বলছে আহারে কি সুন্দর দুটি বালক ডাকাডাকি করছে ওই পারে থেকে তুমি তাকে পান না করেই যে চলে এলে দাও বৈঠাখানা আমি দুটি বালককে গিয়ে পার করবো তোমরা হইলে নারী জাতি দেখবা শুনে যাতে বিরতি তোমরা যারা ভার করতা আমি একটা প্রেস্টিজ নাই
এ গুসাই আপনার কি পেস্টিজ আছে? অফিস সাথে কলারও আছে, কলারও দানছি না আজকে। ও যাক, গুসাই কিন্তু ভালো আবার ইংলিশ জানে। অফিসার গুসাই শুনেন, এন ভাববেন না যে আপনি একমাত্র একজন শিক্ষিত লোক, এন কিন্তু অনেক ভালো ভালো শিক্ষিত লোক বসা আছে। আমি কি না করছি এনো, তোমরা সবাই শিক্ষিত, কিন্তু আমার লেনে উচ্চ শিক্ষিত কেউ নাই। কেমন শিক্ষিত আপনি গুসাই? আমি খুশি আগে বিয়ে খালে বাস, আবার এমবে বাস। আরে বাবা রে বাবা, আয়ে বিয়ে খালে বাস। যাক গুসাই, যাক আপনি খুব ভালো। আপনি হ্যাঁ গুসাই নিয়ে আছে। তাই এমন সময় মনে মনে বলতেছে, ঠিক আছে তাহলে দাও বইটা কেন, আমি যাই দুটি বালককে পার করি। এই ভেবে সে করেছে কেমন, গিয়ে বাল্মীকি মুনির নিকট গিয়ে বলছে তখন, এই মুনিবর বললেন এই যে আপনাকে পার করতে পারবো, কিন্তু হ্যাঁ। দুটি বালককে কখনোই পার করবো না। কেন জানেন? কেরে পূর্বে এসেছিল, আমার কাষ্ঠের দড়িটা স্বর্ণ হয়ে গেছে, সেই জন্য আমি দুটি বালককে পার করবো না। আপনার তো ভালো, অনেক স্বর্ণের যে দাম কাটতে কাটতে বেচবেন আর বড় লোক হইবেন। আরে গুসাই, আপনার মতন যদি বুঝতো এই মাদক পাট নিয়ে যে স্বর্ণের এত দাম, তাহলে তো হয়েছিলই কাম। মানুষের মনটা যদি সরল না হয়, বুঝছেন গো মায়ের হাত, বিভিন্ন দিক দিয়ে মানুষ বিভিন্ন আলাপ আলোচনা করে। মানুষের মনটা যদি সরল না হয়, শিশুর মতো যদি স্বভাব না হয়, তাহলে ভগবান তাকে জীবনও দর্শন দেবে না। আপনি অনেক চালাক, অনেক বুদ্ধি, অনেক জ্ঞান, অনেক বই পড়েছেন, শাস্ত্র জানেন, গ্রন্থ বুঝেন, সব জানেন, বাহ, কিন্তু ভগবান আপনাকে দেখা দিবে না। কেন? কারণ ভগবান তার মনটাকেই বেশি ভালোবাসে, যার মনটা সরল, শিশুর মতো তার হৃদয়। শিশুর মতো দেখবেন, শিশুরা ছোট্ট একটা আঘাতেই তার চোখ দিয়ে জল পড়ে যায়, ঠিক তেমন। তাই আজকে এমন সময় গিয়ে বলছে, এই বলেন তবে একটা শর্তে পার করতে পারি, বলেন কি সত্য? তাদের চরণখানা ধৌত করে কাষ্ঠের বাইরে রাখতে হবে পা, এটা তাও আমি পার করতে পারবো। আপনি খালি যেমনি মন তেমনি বার করেন, আমার খালি বার করা দূরের কথা। তাই কাষ্ঠের বাইরে রেখেছে পা। আর এমন সময় স্বর্গের গঙ্গা ভাগীরথী মনে মনে ভাবছে, পূর্বে ছিল রাম লক্ষ্মণ, তাদের চরণ ছিল ভিতরে, আজকে তাদের উড়ন জাতীয় সন্তান লক্ষ্মণ, তাদের চরণ বাইরে, আজকে তাদের চরণ আমি ধৌত করবো। গঙ্গা ভাগীরথী তখন ভাসিয়া পাঠ হয়েছে, পার হয়ে এমন সময় বলতেছে, পাঠ তো বাবা অনেক কষ্টে করছি, বুঝাই চিল্লা মিল্লে হ্যাঁ পার করেছি, পারের করি দাও। করি দেন। বাবা রে, আমার তো করি নাই, আমি তো ভিক্ষুক বুঝি ব্রাহ্মণ। তবে এক কাজ কর, তুই এই স্বর্ণটা গ্রহণ কর। কি দিছেন? স্বর্ণ আমরা কি স্বর্ণ চিনি না? ওই দেন আন্তা জিম্মার কামে কস কস করতে ধরে হলো স্বর্ণ। কেন আস্তাদির মার্কেটা বুঝাই? বেচা কেমন হবে আমার? ও আরে বুকা, তুই করির পাগল করি চিনবি, স্বর্ণ তুই চিনবি না। এক কাজ কর বাবা, স্বর্ণ নাই, তুই বর গ্রহণ কর। আঙুল ভাই তুই গুছা কত বড় আছে? কিরকম? হাইটটা বানাবো, নাক বরাবর, চোখ বরাবর, হাইট বরাবর। তা বর চিন্তা করে দেন, তা বলে বর এমন বর গ্রহণ কর, যেই বর গ্রহণ করলে ইহকাল এবং পরকাল লাভ হয়ে যায়, সেই বর গ্রহণ কর। দিবেন? বল। তাহলে একটা কাম করেন, এই জায়গাটা আমার নামে করে দেন। আপনার নামে করে দিত মানে? যাতে আমি না থাকতে পারি, আমার নামে যাতে লিখে দেয়। ঠিক আছে, তথাস্তু। হে ততাস তো করে দিছে না, এগুলা বাড়ির মধ্যে দিতেন না? কাকে? মাসিকে? কান্দেন কে রে? গাছি তো কবে মরে আছে বুঝছে। তো কাল লাগে নিবেন, বুঝছি এলা। আরে বুঝ একটু আগান না। আপনার স্ত্রীর লাগিয়া ভাই তো মুখে ভাই বাদে ওখানে তুই ছোট্ট একটা
সন্তান তো বিয়া করতে বেশি দিন হয় নাই না বুঝছেন বেশি দিন হয় নাই বিয়া যে করছে মাত্র 32 তারিখে বিয়া করছি। তো মনে করেন না যে ওর স্ত্রীর কথাটা শুনলে একটু তাড়াতাড়ি যাইতো গা চায় বুঝছেন বন্দিত থাক, আছে একটু একটু বন যাবো গা, আমরাও যাবো গা। এক লগে যাবো না তাইলে কি আপনার স্ত্রীর জন্য না হ্যাঁ বুঝাই নাম কি স্ত্রীর নাম কো উন্ডে তো না বুঝা দুষ আছে কেরে কি দোষ এমন দুষ গেছে আসলে মনে কর নকতরি বাইরে লয়ে দিক যেত না। আরে গুসাই নাম না করলে তো অন্য কেন যাইবো গা বর মনে করেন যে হিলা আমার নাম লইতে পারবো, আমি হিলার নাম লইতে পারতাম না। নাম না কই তৈব নাম না করলে বর দিমু কই এনে ট্রাক্টর দুইটা দিয়া দেন না মায়ের এক টোমারিত পড়তো না এনতে ধরে দিলে কই তৈব বলেন আইন সিদ্ধান্ত কি শিকারানি চক্রবর্তী রে কারানি দাস। বাবা রে বাবা নাম না জুনি দা রেলগাড়ি এ গুসাই কি বলছেন টাইম দেন আমার লগে লাগাতায় থাকবো লগই থাকবো বয়স তো বেশি হয় নাই মনে কর কালে বুটুদা লইয়া দাগা তাবিজ করে হ্যাঁ, নিচে নিকে উঠা ও যে আমরা এই বিষয়টা দেন না কালো হয়ে গেছে যাক সেসব কথা ঠিক আছে এই ভেবে সে করে চবন ভরত বাজারকে দিচ্ছে দর্শন যে বলছে এই লবকুশ হ্যাঁ? এই যে দেখছিস না বাজার এই বাজারটা হচ্ছে তোদের খুড়া ঠাকুরের বাজার নাম হচ্ছে ভরত তোরা এখানে বসে একটু রামায়ণ কীর্তন কর আমি চললাম রামের সবাই যদি গিয়ে তোদের ডাক পাই তবে আমি এসে তোদেরকে নিয়ে যাব কিন্তু যাবার কালে বলে যাই যদি কেউ তোদের পরিচয় জিজ্ঞেস করে তোদের পরিচয় জিজ্ঞেস দিতে পারবি না আমার পরিচয় দিতে পারবি না না তাই এই কথা বলে সে করেছে রামচন্দ্র সবাইকে দিচ্ছে দর্শন গিয়ে দেখিবারে পায় হরে কৃষ্ণ গিয়ে দেখিবারে পায় রামচন্দ্র যখন মুনি ঠাকুরকে দেখিল পাদ্যর্ঘ দিয়ে ঠাকুরের চরণবন দিয়ে ঠাকুরকে বসতে দিল সুবর্ণের আসন আশীর্বাদ করি মণি ঠাকুর বসিলেন তখন এমন সময় বলছে মণিবর আসবার সময় দেখে আসলাম হ্যাঁ কি সুন্দর দুটি বালক হ্যাঁ। তাদেরকে এনে যদি একটু রামায়ণ কীর্তন করাতে আয় রে রামায়ণ কীর্তন এমন নাম তো জীবনেও শুনি নাই এই রামায়ণ কীর্তন আবার কি রকম শুনেন তাহলে ভক্তগণ একমালা রামায়ণ কীর্তন শ্রবণ করলে কি হয় একমালা রামায়ণ কীর্তন শ্রবণ করলে আপনার ইহলোকে যারা আছে তাদের লোক সুখ আর থাকে না অভাব অনটন থাকে না আর যার যার পূর্বপুরুষরা স্বর্গবাসী হয়েছেন তারা মহাসুখে দেব সবাই বসবাস করে এই কথা শুনে রামচন্দ্র বলছে বাহ এ তো উত্তম তাহলে রামায়ণ কীর্তনী আনতে যাবে কোনজন হনুমান রে কোন গুছায় সুমন্ত্র ব্যতীত কার্য হবে না সরল সুমন্ত্রকে পাঠিয়েছে তার ভিতরে একটা গর্ব হয়েছে অহংকার হয়েছে দেখেন মানুষের অহংকার হচ্ছে পতনের মূল আপনি কিসের অহংকার করেন আপনি কি নিয়ে এসেছেন কি নিয়ে যাবেন একটা তিলের দানা পর্যন্ত সাথে করে নিয়ে আসেন নাই আপনি জন্ম হওয়ার পূর্বেই আপনি কি খাবেন ভগবান আপনি তা লিখে রেখেছেন নাকি না না হলে দেখেন আমাদের দেহটা যে তৈরি হয়েছে হ্যাঁ কি সুন্দর একটা ডিজাইন করে বানিয়েছে তাই এমন সময় সুমন্ত্র গেছে পারে নাই আনতে হনুমান গেছে তারও মনে আত্মহংকার হয়েছে অহংকার থাকলে কি আর কীর্তনী আনা যায় এখন আনা যায় এখন তো টাকা দিলেই কীর্তনী আসবে ঠিক না অভাব নাই কিন্তু প্রকৃত কীর্তনী আনতে হলে যথোচিত সম্মান করতে হয় তারা টাকার কাঙাল নয় তাদের যথোচিত সম্মান করতে হয় যথোচিত তাদের একটু দেখভাল করতে হয় কৃষ্ণ নামে তাদেরকে ভুলিয়ে রাখতে হয় তাই এমন সময় হনুমানও পারে নাই অবশেষে লক্ষণ হরে কৃষ্ণ লক্ষণ কি করেছেন মায়েরা একটু অ্যাটেনশন দেন আপনারা এদিক সেদিকে কথা বলে অনেকে তাহলে হবে না কথা বলতে গেলে একটু বাইরে গিয়ে একটু বলো। বড় যে বহুত দিন পর দেয়া হয়েছে কথা কিছু না হনুমান
তাকে পাঠিয়েছে, মনে মনে গর্ব করছে, পাহাড় পর্বত আনতে হয় আমাকে পাঠাও, বড় বড় বীরের সঙ্গে যুদ্ধ করতে হয় আমাকে পাঠাও, হ্যাঁ সামান্য দুটি বালক হ্যাঁ আনতে পাঠায় আমাকে। জি 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 এটা তো যে কেউই পারবে কি হ্যাঁ অবশ্যই নাকি না? হ্যাঁ কিন্তু এই দুটি বালক যে অসামান্য গুণের অধিকারী তা তো আর জানে না। তাই হনুমান গমন করেছে, হনুমান আর আনতে পারে নাই। লক্ষণ গেছে নিজের ঘোড়া নিয়ে টকবক করে করেছে গমন। এমন সময় আসর থেকে দুটি ভাই দেখে বলছে, এই ভাই দেখছিস না ওই যে ঘোড়া দিয়ে আসছে, এটা হচ্ছে আমাদের লক্ষণ খুড়া। জানিস এই মূর্খের পুত্র আমার মাকে ৫ম মাসের গর্ভে বনবাস দিয়েছিল। আজকে দেখ এই মূর্খের পুত্রকে আমি অবস্থাটা কি করি। হ্যাঁ এই বলে যখন লক্ষণ সামনে এসেছে, এমন সময় বলছে, হাই বালকগণ, হ্যাঁ তোমরা নাকি জানো রামায়ণ কি? জানি তো। রামচন্দ্রের আদেশ যেতে হবে তোমাদের অযোধ্যা ভবন। হ্যাঁ। শুনি মহাশয়ের নাম। আমার নাম তো লক্ষণ। ঘুষাই লক্ষণ আছে দুই রকমের, একটা বলেন। সুলক্ষণ একটা কুলক্ষণ। আপনি কোন লক্ষণ? আমরা যেটা বেলা কোন কেন আমি রামের ভাই লক্ষণ। আপনার কি বাপ ছিল না? বলছে কি বাপ স্যার জানি তো আপনার বাবার নাম বলেন না। দশরথ কোন দশরথ? শিক্ষা শিরাপত্র রথ। আরে জীবিত মানুষের বাবাকেই তো কেউ সামনে অপমান করতে পারে না, নাকি না? আর সে হয়ে গেছে আজকে স্বর্গবাসী, তার বাবাকে অপমান করছে, সে আবার রাজার পুত্র। তাই এমন সময় বলছে, তোমরা কয় দশরথকে চিনো? 3 দশরথকে বলতে পারো? অবশ্যই। বল কোন দশরথ তোমার পিতা? রামের হাতে হনুকে পূজা বইতে রামের এই হলো 3 দশরথ। তোমার পিতা কোন দশরথ? এই 3টি কার্যই আমার পিতার। লক্ষণ রেগে মেগে ডালে মেগে জ্বলে উঠেছে। এমন সময় বলছে, এই বেটা শুনি তোদের পিতা মাতার নাম। এই কথা জিজ্ঞেস করবে এর আগেই বলছে, এই ঘোড়া চড়ে ঘোড়া পেয়েছো কোথায়? এটা আমার বাবার ঘোড়া। এই লক্ষণে বলতেছে এটা হচ্ছে আমার বাবার দাদার ঘোড়া, আর দুটি বালক বলতেছে, দাবি করতেছে এটা হচ্ছে আমার বাবার ঘোড়া। লেগে গেছে একটা গন্ডগোল। হ্যাঁ। বাজায় ছিল একটা পণ্ডিত, নাম তার পণ্ডিত। সুমণ্ডল। হ্যাঁ, ওটা পণ্ডিত বলছে সুমন্ডল। ইলাই পণ্ডিত না, আগেকার দিনে একটা মাস্টার ছিল। ওদের তো আগিলা দিনে পণ্ডিত তো না। অনেনে মাস্টারে মানুষ দাম দেয় না, নাকি না? আগে মাস্টারকে মানুষ যে একটা দাম দিত, নাকি না? একটা মেট্রিক পাস ছেলে চেহারাটা কিরকম, যে মেট্রিক পাসটা করলো কেমনে করলো, আরে দেউনের লেগে ৫-৬ গ্রামের তো লোক ভাঙ্গায়া করতো। আর এখন বিয়ে পাস ভাই মাস্টার পাস ছেলে পথে, ওই যে আমাদের গোপাল বাবু অটো চালায়, ওনার ছেলে ওই MA পাস। মনে করেন কোনো বুঝলেন না, কোনো দাম নাই। তো তাই আজকে বাজারে ছিল এক পণ্ডিত, নাম তার সুমণ্ডল। সে এসে বলছে,
এই লক্ষণ, এখানে কিসের গন্ডগোল এই হচ্ছে? ঘোড়াটারে লইয়া এটা ঘোড়া, যাক ঘোড়াকে নিয়ে যে একটু গন্ডগোল, হ্যাঁ। এটা ভাঙা খুব সহজ। কারণ দেখবেন একটা মানুষের আপনি বিশ্বাস লাভ করতে পারবেন না, কিন্তু একটা কুকুরকে যদি আপনি 5 টাকা দিয়ে একটা বনরুটি খাওয়ান, পরের দিন এই কুকুর আপনার জন্য দাঁড়িয়ে থাকবে, কখন আমার মনিব আসবে। তাই ঘোড়া এমন একটা প্রাণী, সে তার মনিবকে চিনবেই চিনবে। এই লক্ষণ, তোমরা যাবে এক পাশে, ঘোড়া যাবে এক পাশে, বালক দুটি যাবে এক পাশে, যার ডাকে ঘোড়া যাবে সেই হবে ঘোড়ার আসল মালিক। আসল মালিক। লক্ষণে ডাকতেছে, ঘোড়ায় কি করে? এই বুঝে ভাও দেয় তোর আছে, কিন্তু তোর লগে আমি আইতাম না। যাইতাম না। দুটি বালক বলছে, এই ঘোড়া চোরের পোয়েলা ক্ষান্ত করো, আমরা ডাকবো। দুটি ভাই যখন অশ্ব বলে ডাকিতেছিল, এই দুটি ভাইয়ের চরণে গিয়ে সেই অশ্ব প্রণাম করেছে। কারণ সত্যিকার অর্থেই লবকুশের বাবার ঘোড়া হচ্ছে এইটা, নাকি না? অবশ্যই। তাই আজকে লক্ষণ অধমুখী হয়ে অপমানিত হয়ে সে ফিরে যাচ্ছে, আর মনে মনে ভাবছে কি করলাম, নিজের যজ্ঞের ঘোড়া নিয়ে আসলাম, চুর তো হলাম, আবার অপমান হলাম, যে পরের ঘোড়ার কখনো চুরি করিল না। না হ্যাঁ, পথে পথে যায়, মাঝে মনে মন না 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 না, এ তো সত্যি একটা ভণ্ড তপস্বী। আর দুটি বালক বলছে, এই শোন বালকগণ, শোন, এই যে ঘোড়াটা নিলি, হ্যাঁ ঘোড়াটা দিয়ে দে, ঘোড়াটা দিয়ে দে ঘোড়াটা ঠাকুরকে। বললাম, তাই এমন সময় পুষ ডেকে রেখে বলছে, এই ঘোড়া পুজোরের এদিকে আসো। কেন আসো? আমি হেম্বা তেম্বা। লক্ষণ গেছে, লক্ষণকে বলছে আর কখনো পরের ঘোড়া চুরি করবে না, না এটাই তোমার জীবনের শেষ একটা সুযোগ। হ্যাঁ যাও, তোমাকে ঘোড়াটা দেওয়া গেল, যাও চলে যাও। সে ঘোড়া নিয়ে টকবক করে ছুটেছে। আর হনুমানের সঙ্গে দেখা হলো পথে, সুমন্তের সাথে দেখা হলো, কিন্তু কারোর সাথেই তার বাঘ বিতনটা করে পারে না। বলতেছে, তোমার না ঘোড়া চোরের ভূত বানাইছে। অবশ্যই, আমি কিন্তু সরা দেখছি তালপাতাদের ভিডিও বুঝছে ওদের। আরে বাবা, কারো কাছে বলিস না, তাইলে আমার মান সম্মান কিছু থাকবে না। না, চল কইতাম না। গিয়ে বলবো তারা কিসের কীর্তনে, একটা বন্ধ তপস্বী যা বলে তাই হয়, গলার স্বর তেমন ভালো নয়, চল। এই কথা বলে যখন করেছে গমন, এমন সময় রাজ সবাই গিয়ে উপনীত হয়েছে। রামচন্দ্র বলছে, আমার যজ্ঞের ঘোড়া কোথায়, আর রামায়ণ কীর্তনিয়া কোথায়? বলছে, তারা কিসের কীর্তনিয়া, ভণ্ড তপস্বী যা বলে তাই হয়, গলার স্বর তেমন ভালো নয়। আর বাল্মীকি মুনি বলছে, তোমরা দাঁড়াও, আমি যে দুটি বালককে নিয়ে আসি। গিয়ে বলছে, এই বালকগণ, কেউ এসেছিল? অবশ্যই। কে এসেছিল? লক্ষণ হনুমান সুমন্ত্র। কি করেছিস? বাক্যযুদ্ধ। জয় কাদের? আমাদের। বেশ করেছিস, চল তোদের গান শুনবার জন্য স্বর্গের দেবতাগণ, ধ্রুবগণ, পাতালবাসী যক্ষরক্ষর কিন্নর নাগগণ, মর্তবাসী 60,000 মুনিবার মনগণ সবাই বসে রয়েছে একাগ্র চিত্তে তোদের গান শুনবার কারণ, চল। এই কথা বলে যখন করেছে গমন, আর দেখবেন এই যে এখনকার দিনে গ্রাম বাংলায় কি সুন্দর একটা পরিবেশ না? এখন তো নাই, এখন তো প্রত্যেকটা বাড়িতে সামা আছে, টিউবওয়েল আছে। আগেকার দিনে এরকম ছিল না, সুন্দর একটা পরিবেশ ছিল। নারীগণ বিকেলবেলা কলসি কাকে করে সরুজোর ঘাট থেকে দূর থেকে তারা জল বুড়িয়ে আনতো। এটা আছে এখন? এই যে আমাদের হাড়িদুয়া নদী, এত দূষণ, এই নদীটার পানি যদি কারো পায়ের মধ্যে কাদা লাগে, সে নদীতে পাটা ধুইতে যায় না, না জানি আবার খাই যায়। 5 দিন ধরে গন্ধ যাইতো না। বুঝছেন, এত দূষণ। খাবে তার দূরের কথা, মানুষ প্রায় ধুইতে যায় না। হ্যাঁ, তাই সরুজুর ঘাট থেকে নারীগণ বিকেলবেলা জল আনতে যায়। আর এক নারী আরেক রমণীকে বলছে, দিদি দেখবি না শুনবি? বলতে, দেখতে পাইলে কি কেউ শুনতে চায়? দেখবো, তাহলে দেখ, শিরে পঞ্চজ্যোতি হবে সীতার নন্দন। সীতার হস্ত, সীতার পদ
এমন সময় বলছে ঠিক আছে, গিয়ে দেখে এমন সময় বলছে বা এ তো সীতার মতোই দেখা যাচ্ছে। তারা এই বলা বলি করছে, আর দুটি বালক এমন সময় রাত সবাই উপনীত হয়েছে। কেউ কেউ দেখে বলছে এ মনে হয় ইন্দ্রের নন্দন, আবার কেউ বলছে না এ মনে হয় পঞ্চাননের নন্দন, আবার কেউ বলছে না এ মনে হয় রামেরই নন্দন। তাই এমন সময় রামের নন্দন ভেবে রামচন্দ্র বলছে, এই বালকগণ, তোমরা নাকি জানো রামায়ণ কীর্তন? জানি তো। আমার আদেশ করতে হবে এখন তোমাদের রামায়ণ কীর্তন। অবশ্য সভা কই? এই দেখছো না সভা, সভা আছে তো শুভা নাই। সভা কিরকম বলার নেই। প্রত্যেকটা সভার মধ্যে একটা শোভা থাকতে হয়। শোভা মানে কি? সৌন্দর্য। এই লব কুশ বলতেছে মা, আমি বলতেছি না, বললেন না যে মনে হয় কীর্তন নাই কি আছে। এই লব কুশ বলছে যে আমাদের রামায়ণ কীর্তন শুনতে হলে সবার একটা শোভা দরকার। কিরকম? যার যার স্ত্রী থাকে তো বামে বসাতে হবে, আর পুত্র নিতে হবে কুলে, আর যার যার মাতা পিতাগণ থাকলে পিছনে বসিয়ে দিতে হবে। এটা হচ্ছে সবার একটা শোভা। কেন মা? এইটা কেন? এটারও একটা ব্যাখ্যা আছে যে আপনি একা একা রামায়ণ কীর্তন শ্রবণ করলে আপনি চলে যাবেন পুণ্য সঞ্চয় করে, কিন্তু আপনার ঘরের পরিবারের কেউ সেই পুণ্যটা লাভ করতে পারলো না। এর জন্য এই বিধান। তাই সে কি করেছে, লক্ষণ, সুমন্ত্র আর শত্রুঘ্ন, ভরত সবাই যার যার স্ত্রী নিয়েছে বামে, পুত্র নিয়েছে কুলে, আর রামচন্দ্র আজকে ক্রন্দন আরম্ভ করে দিয়েছে। হায় হায়, এখন আমার স্ত্রী পাবো কোথায়, পুত্রই বা পাবো কোথায়? লক্ষণ এমন সময় এসে বলছে, এই প্রভু আস্তে, আহা, আরেকটা ভালো হয়েছে। চুপ করে নো। আস্তে আস্তে আস্তে। তাই এমন সময় বলছে ঠিক আছে, তাহলে রামায়ণ কীর্তন করবো। কিরকম? বিনা বাজে মধুর মধুর রামচন্দ্র এখানে একটা ভুল ধরে ফেলেছে। কি? ষষ্ঠ লঙ্কা কাণ্ডে রাবণ নিধন সত্যি, কিন্তু সপ্তম উত্তরাকাণ্ডে পিতা পুত্রের রণ, এইটা অশুদ্ধ। এরকম অশুদ্ধ রামায়ণ কীর্তন শিক্ষা দিয়েছে কে? এখন তো বলতেই হয় গুরুদেবের শিক্ষা দিছে নাকি না? এই যে বাল্মীকি মুনি যা বলার উনারেই বলেন, আমি কিন্তু এগুলা জানি না। ইলাইসি আইছে। এই বাল্মীকি মুনিকে গিয়ে জিজ্ঞেস করছে রামচন্দ্র, এই কি আপনি এরকম অশুদ্ধ রামায়ণ কীর্তন শিক্ষা দিয়েছেন কেন? বাল্মীকি মুনি বলছে, বাবা এ তো অশুদ্ধ নয়, এ শুদ্ধ। এর সাক্ষী আছেন তোমার শিষ্যপুত্র হনুমান আর মা জানকী।
কি বলছো? সীতা এখনো জীবিত আছে? হ্যাঁ, যদি দরকার পড়লে আমার তপোবন থেকে তুমি আনতে পারো। তাই লক্ষণকে বলছে, ভাইরে লক্ষণ, তোর মাকে গিয়ে বন থেকে আনয়ন করো, যাও। সুন্দর করে আজ মনের হরিষের সুন্দর করে রথ খানানা সাজন করে আজকে লক্ষণ মাতৃভক্তের ভাবে ভাবিত হয়ে আজকে মায়ের স্মরণে, আজকে মা মা মায়ের নাম জপিতে জপিতে, মাকে হৃদয়ে ধারণ করিতে করিতে আজকে যখন রথখানা নিয়ে করেছে গমন, মনে মনে ভাবছে, না 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 না, এই মুখ আমি মাকে দেখাবো না। যদি আমি এই মুখ মাকে দেখাই, হয়তো বা মা সহ্য করতে পারবে না। আমি মা মা বলে কাঁদবো, যদি মায়ের প্রাণে দেওয়া হয় তবে মা আমার নিকট আসবে, নতুবা তমসার জলে জীবন বিসর্জন দেব, তবু আমি মায়ের নিকট আমি যাব। এটা হচ্ছে এক প্রকারের ভক্তের অভিমান। তাই আজকে লক্ষণ যখন মা মা বলে ধুলাই গড়াগড়ি দেখতেছিল, মুনি পত্নীরা বলছে, ওগো সীতে, শুনতে পাচ্ছ কেউ? ওই যে দেখো, যেন কোনো এক মাতৃহীনা দুগ্ধহীনা এক শিশু ক্রন্দন করছে মা মা বলে। সীতা দেবী বলছে, না গো, না না না,